নমস্কার, কেমন আছেন সবাই? শ্রেষ্ঠ কিচেনের আরেকটি ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ঘরোয়া পদ্ধতিতে ট্যাংরা মাছের খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন, ভালো লাগবে। আমি এখানে ২৫০ থেকে ৩০০ গ্রামের মতো মাঝারি সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এবার ট্যাংরা মাছটাকে খুব ভালো করে নুন, হলুদ দিয়ে মেখে নেব। আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু এর থেকে বড় সাইজের মাছ দিয়েও কিন্তু করতে পারেন। এবার বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু ভেজে নেব। খুব কড়া করে না ভাজলেও মোটামুটিভাবে ভেজে নিতে হবে। যদিও এই রান্নাটা খুব সাধারণ, প্রত্যেকটা ঘরেই হয়ে থাকে, তবু আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে ভাজা, তুলে নিলাম। এবার আবার যেটা আছে সেই মাছগুলো ছেড়ে দিলাম। এবার মাছটা ভাজা হতে হতে সবজিগুলো কেটে নিয়েছি। আলুটা একটু লম্বা লম্বা করে একটু মোটা করে কেটেছি। সেম ভাবে কিন্তু বেগুনটাও কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো হলেই হবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ততক্ষণে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে কড়াইতে যে তেল আছে সেই তেলেই আলুগুলো ছেড়ে হলুদ লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যা গরম পড়েছে, এই গরমে এরকম ছোট মাছের হালকা পাতলা ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে সবারই খুব ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার ওই তেলেই বেগুনটা ছেড়ে দিলাম। বেগুনটাও একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে দেবেন। এবার বেগুনটা তুলে নিয়ে ওই তেলে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে। হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ১ চামচ হলুদ, ১ চামচ লঙ্কার গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো আর ১ চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। এবার জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়। এবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা গরম জল দিলে খুব ভালো হয়। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। দিয়ে খুব ভালো করে এবার একটু ফুটতে দিতে হবে। মাছের সঙ্গে যখন ঝোলটা গামাখা হয়ে আসবে তখন সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার কাজ শেষ। চটপট এবার গরম ভাতের সঙ্গে তরকারিটা খেয়ে আমাকে জানাবেন তো কেমন হয়েছে। টাটা।